আসসালামু আলাইকুম সবাইকে। একটা আপনাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করছি। এটা হচ্ছে 2024-এর 23 ডিসেম্বরে এই ভিডিওটা। নিফরাসোনা ক্রিসমাস ডে উপলক্ষে দার্জিলিংয়ে আমরা সবথেকে সেরা রেস্টুরেন্ট, সবথেকে দামি রেস্টুরেন্ট দার্জিলিংয়ের, মানে প্রায় 100 বছরের আগের রেস্টুরেন্ট। এটা সবচেয়ে পুরাতন রেস্টুরেন্ট। এত সুন্দর করে সাজিয়েছিল, নিশ্চয়ই ভিডিও শুরুতে দেখতে পেরেছেন নিফরাসোনা কীভাবে লাফালাফি করতেছিল। নিফরাসোনার কারণে এই রেস্টুরেন্টে যাওয়া, আমরা প্রায় 1 ঘন্টা পরে রেস্টুরেন্টে সিট পাইছি, এরকম একটা অবস্থা ছিল। বাট নিফরাসোনা খাবে, এখানেই খাবে। আসলেও খাওয়াটা মেইন বিষয় না, মেইন বিষয় হচ্ছে এত সুন্দর করে সাজাইছিল, ওইটা দেখার পর জাস্ট পাগল হয়ে গেছে, ও এখানেই খাবে। আসলেই অসম্ভব সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর ছিল এখানে। এত হচ্ছে ফরেনার ছিল, বাইরের সব টাইপের লোকই ছিল। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে এখানে ওপেন কনসার্ট ছিল, এটা অনেক বেশি ভালো লাগছিল। অবশ্যই আপনাদের সাথে ওপেন কনসার্টটাও শেয়ার করবো লাস্টে। দেখেন সবাই কত সুন্দর করে খাওয়া দাওয়া করতেছে। বাপরে বাপ, মানুষ যে কী খাইতে পারে কল্পনার অতীত। আর ওখানে ইন্ডিয়াতে মনে হয় অ্যালকোহল টাইপের, এই টাইপের সব কিছু ওপেন, ইচ্ছা মতো যে খাইতে পারে, এরকম একটা অবস্থা। তো নব আসলে কনফিউজড হয়ে গেছিলো যে মেয়ে খেতে চাচ্ছে কী খাবার অর্ডার করবে, সব খাবার। তো অবশেষে খাবার অর্ডার করছে। বিশ্বাস করেন, আমি নব হচ্ছে, আমাদের সাথে একটা ভাইয়া ছিল আর নিফরাসোনা, আমাদের জন্য অনেক বেশি হয়ে গেছিলো। নব একটা বিফ কি জানি একটা অর্ডার করছে, এটা তো আমি একটু খাইতেই পারি না। যাই হোক, তারপর নব হচ্ছে মন চাইছে অর্ডার করছে, এই হলো কথা। মূলত মেয়ের জন্যই সব কিছু চেষ্টা করছে। খাবারগুলোর প্রাইস আর নাই, বললাম বাপরে বাপ, এরকম প্রাইস ছিল, কিন্তু ওরকম বেশি টেস্ট পাইনি খাবারগুলো খেয়ে। তারপর আলহামদুলিল্লাহ নব নাকি এটা অনেক মজা লাগছিলো, আমাকে বলতেছিল। তারপর আমি একটু টেস্ট করি। তবে আমার নুডলসটা অনেক মজা পাইছি। এটা হচ্ছে চাউমিন টাইপের একটা নুডলস ছিল, সব কিছু দিয়ে। কিন্তু এত ঠান্ডা ছিল, অকল্পনীয় একটা ঠান্ডা ছিল দার্জিলিং ওই দিন, চিন্তা করার বাইরে। দেখতে পাচ্ছেন আমি টানটুবি সব, আমরা কিন্তু রেস্টুরেন্টের ভিতরে খাচ্ছি, তারপরে এই পরিমাণে ঠান্ডা ছিল। তারপরে যে ফ্রাইড রাইস, আমরা রাতের ডিনারটা শেষ করে আসতে চাইছিলাম আমাদের হোটেলে। তো রাতের ডিনার শেষ করে আসতেছে, এই খাবারগুলো অনেকগুলো বেঁচে গেছিলো। দেখেন কি সুন্দর করে পুরো রেস্টুরেন্টটা সাজিয়েছে। নিফরাসোনাতে এগুলো দেখে আসলে পাগল হয়ে গেছে। ছোটো মানুষ তো বুঝতেই পেরেছেন। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। নিফরাসোনা বাবা আবার খাওয়া দাওয়া নিয়ে কোনো কখনো কৃপণতা করে না, বিশেষ করে মেয়ের ক্ষেত্রে। এখন দেখেন আমি কোথায় যাচ্ছি, আমি হচ্ছে এখানে লাইভ কনসার্ট হচ্ছে, লাইভ গান হচ্ছে, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে এই রেস্টুরেন্টটা এই জন্য এত বেশি জনপ্রিয়। মানে হচ্ছে ও একজন গান গায়, আর বা উনি ওনার কাছে যে কেউ রিকোয়েস্ট করবে উনি সেই গান গাবে, এরকম একটা সিচুয়েশন। তো আমি একটু ওনার কাছে গিয়েছিলাম, উনি গান গাইতেছিল, আমি একটু তাল মিলাচ্ছিলাম। আপনারা তো জানেন আমি হচ্ছে এমনি নাচুন না বুড়ি, আরও হচ্ছে তালে বুড়ি, এরকম একটা অবস্থা। যাই হোক, উনি খুব মজা পাচ্ছিল। সবাই ওনাকে হচ্ছে কোনো পছন্দের গান থাকলে ওনাকে সবাই দেয়, উনি হচ্ছে এটা গিয়ে দেয়, এরকম একটা সিচুয়েশন। রেস্টুরেন্টটা এত বড়, এত মানুষ অকল করে, যে সবাই কী সুন্দর করে দেখছেন গান গাইতেছে, মানে সবাই ওনাকে হচ্ছে আনন্দ দিতেছে, উনি সবাইকে আনন্দ দিতেছে। তারপর আমি আরেকটা পোর্শনে গেলাম রেস্টুরেন্টে, যেখানে ক্রিসমাস ডে উপলক্ষে খুব সুন্দর করে একটা ডেকোরেশন করেছে। আমি নবকে বলতেছিলাম পিছনে আসো, পুরো ডেকোরেশনটা দেখো। রেস্টুরেন্টটা কিন্তু বিশাল বড়, কিন্তু বিশ্বাস করেন লাইন পেতে আমার 1 ঘন্টা সময় লাগছে। এখানে খাওয়া দাওয়া তো অনেক দূরের কথা, পাশাপাশি কিন্তু আপনাদের হচ্ছে গান বাজতেছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তখন মনে রাত 11টা বাজতেছিল, সব ক্লোজ হয়ে গেছে, শুধু এই রেস্টুরেন্টে খোলা ছিল। আমরা খেয়ে কোনো রকম আমাদের হোটেলে আসছি। ওই দিনে সব ভোর 4টার দিকে আমরা রওনা দিয়ে হচ্ছে শিলিগুড়িতে চলে আসবো। এই কারণে হচ্ছে লাস্ট খাওয়াটা একটু ভালোভাবে খাইলাম। প্রায় হচ্ছে অনেক হাজার টাকা বিল আসছিল বাংলাদেশি টাকায়। যাই হোক, সেটা বিষয় না। একটা জায়গাতে গেলে ওইখানকার স্পেশাল কোনো খাবার আপনার অবশ্যই ট্রাই করতে হয়, বিষয়টা হচ্ছে এরকম। দেখেন কি সুন্দর করে ক্রিসমাস ডে উপলক্ষে সাজিয়েছে। আমি আবার দুষ্টামি করতেছিলাম মাথাটা ঢুকাইয়া। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে সবাই জানাবেন।